তোমার কি জানা আছে এটা কত দামি ও গুরুত্বপূর্ণ? কিন্তু তখন এলিসা বলে, আমি আপনাকে এখানে এই কারণে ডেকেছি যে আমি জানতে চাই রাজকুমার কিম ওয়ান এর মৃত্যু কিভাবে হয়েছিল। তখন তার বচ্চ বলে, লড়াইয়ের সময় তাদের কাছে খাবার পানির তীব্র অভাব ছিল, সেই দুর্বলতার সুযোগে শত্রুরা আক্রমণ করে। এরপর আমরা দেখি এলিসা কিছু ড্রোন ও অন্যান্য সরঞ্জাম পাঠিয়ে দেয়, যাতে রাজকুমার কিম ওয়ান এর সৈন্যরা যুদ্ধের সময় প্রযুক্তির সহায়তা নিতে পারে। রাজকুমার ড্রোন পেয়ে আনন্দিত হয়, সে ড্রোন চালানো শিখতে শুরু করে। ড্রোনের মাধ্যমে তারা শত্রুদের অবস্থান নির্ণয় করতে থাকে এবং সেই জায়গায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে অনেক শত্রুকে পরাজিত করে। শত্রুপক্ষ এ দৃশ্য দেখে অবাক হয়ে যায়, এটা কি ধরনের যন্ত্র? তখন তাদের একজন সৈন্য ছুটে এসে জানায়, আমাদের সেনাদের অনেককে ওরা মেরে ফেলেছে। এদিকে রাজকুমার এলিসাকে একটি চিঠি লিখে জানায়, তোমার পাঠানো যন্ত্রের মাধ্যমে আমরা শত্রুদের বিরুদ্ধে পাল্টা আঘাত করতে পেরেছি। তখন এলিসা বলে, তবে দয়া করে নিজেদের সৈন্যদের সুরক্ষার বিষয়েও খেয়াল রেখো। এরপর কিছু সময়ের পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি আজ এলিসার জন্মদিন ছিল। সে রাস্তায় দেখে একটা ছোট্ট মেয়ে তার মা বাবার সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করছে। এই দৃশ্য দেখে এলিসার মনটা হঠাৎ ভার হয়ে আসে, সে মনে মনে ভাবে, আজ আমার জন্মদিন, কিন্তু এখানে আমার পাশে কেউ নেই।